সম্পাস লাইফস্টাইলের পক্ষ থেকে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আমাদের বাড়ির সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই প্লিজ কেউ কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেল। তোমরা সবাই যেন আমার এই ব্লগটা দেখো। এ দেখো, আমাদের প্যান্ডেলের জন্য কাপড় চলে এসেছে, বাঁশ চলে এসেছে। আমার মেয়েরা সঙ্গে সঙ্গে ছাদে উঠে গেছে। দেখো, ওদের খুব আনন্দ আজকে। সত্যি বাড়িতে একটা পুজো হলে সবারই মনে খুবই আনন্দ হয়। এই দেখো, প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর আমাদের বাড়িতে সরস্বতী পুজোটা বেশ ধুমধাম করেই হয়, একটু বড় করেই করি আমরা। সকালবেলা সরস্বতী পুজোর আগের দিন ফল কিনতে এসছিলাম, আমার এক মামার দোকানেই কিনছিলাম। এই দেখো, আমার ভাইপোকে পেয়ে গেছে, ডেভিড কোলে নিয়েছে। পুচকুটাকে দেখো। এবার যাচ্ছি দশকর্মা ভাণ্ডার, কারণ ওখানে তো পুজোর সামগ্রী সমস্ত নিতে হয়। বাড়ি ফিরে এসে দেখি প্যান্ডেল মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এই দেখো, এদিকে লাইট লাগাচ্ছে। আর সমুকে দেখো, উঠতে পারছে না, তবুও কত কষ্ট করে প্যান্ডেলে বাঁশে উঠে ওই দেখো লাইটের লাগানো সাহায্য করছে। আমি আবার স্নান করে দেখতে এলাম কেমন হয়েছে। আর সমুতে জানো সব কিছুতেই আর কি। এই দেখো, আমার ননদ চলে এসছে আলপনা দিতে, খুব সুন্দর আলপনা দেয় প্রত্যেকবার, ওর এটা কাজ। আমরা সব ওয়েট করছি। এবার আমাদের সরস্বতী ঠাকুর আসছে। এই দেখো, আমাদের ঠাকুর চলে এসেছে। বুদ্ধার অনন্ত নামাচ্ছে। বড় ঠাকুর না, সত্যি করলে খুব অসুবিধা, ভীষণ ভয়ে ভয়ে ঢোকাতে হয়। আর উপরে ছাদে মানে বুঝতেই পারছো খুবই কষ্ট হয়। দেখো, আমার মেয়ে মুখ খুলছে। সত্যি দেখো, আমাদের মায়ের মুখটা কত মিষ্টি। আমি বরণ করে নিলাম মাকে। এই দেখো, সমস্ত সবজি চলে এসছে, কারণ 100 জনের কাছাকাছি লোক খাওয়া দাওয়া করে। হ্যাঁ, সমস্ত কিছু পুজোর সরঞ্জাম চলে এসছে। পুজোর দিন খুব ভোরবেলা উঠে ওরা এই 5:30 6টার সময় সবাই স্নান সেরে ফল কাটছে, আমার মা, আমার 2 মেয়ে। দেখো, ঢাকিরাও চলে এসেছে। এবার আমরা ঘট ভরতে যাচ্ছি।
আমাদের বাড়ি থেকে পুকুরের দূরত্বটা বেশি দূর না, 5 মিনিট লাগে। সবাই মিলে যাচ্ছি। এখন অবশ্য সবাই এসে পড়েনি, আমরা বাড়ির লোকগুলোই যাচ্ছি। এই দেখো আমরা জল ভরে এবার বাড়ি ফিরছি। দেখো মা বসে আছে, সবাই খুব খুশি। এই দেখো সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আমাদের কেশব সোনাও পাশে বসে আছে, দেখো লাড্ডু সোনা, কেশব সোনা। আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি। এই দেখো খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছি, তাই রান্নাও চেপে গেছে। আমাদের লক্ষ্মীদি কিন্তু দারুণ রান্না করে। একা হাতে সব করছে ও। অবশ্য আমার মা একটু সবজিগুলো কেটে দিয়েছে। এবার হোম শুরু হবে। কি সুন্দর সবাই মিলে দেখো বসে গল্প হচ্ছে, সত্যি খুব মজা, খুব আনন্দ হয়েছে আমাদের। ওম সগীত সাজ্য বিল্লপত্রম ওম শিং সশক্ত স্বাহা। অনন্ত সবাইকে হোমের টিকা দিয়ে দিচ্ছে। এরকম আবার এরা পুষ্পাঞ্জলি দিচ্ছে। এরকম আমাদের পুচকুটাকে দেখেছো কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরে, কি দারুণ লাগছে। ওই দেখো লজ্জায় মুখ লোকাচ্ছে। এবার সবাইকে প্রসাদ দেবে মেয়ে, সব প্লেট সাজাচ্ছে।
এই দেখো আমার এক ননদ বসে আছে। ভালোই লাগে, মেয়েদের বন্ধু বান্ধবী, তারপর আমাদের আত্মীয় স্বজন সবাই আসে এই পুজোটাতে। সত্যি খুব আনন্দের সাথে দিনটা কাটাই আমরা, খুবই মজা করি। এই দেখো খিচুড়ি, বেগনি, পাঁচমিশালি একটা তরকারি, চাটনি, বাঁধাকপি, এসব আজকে রান্না হয়েছে। পাঁপড় ভাজা আর মিষ্টি। ভাই আর ভাইয়ের বউ খেতে বসেছে। এই দেখো এবার সন্ধ্যা আরতি আরম্ভ হয়েছে। আমাদের পুচকুটা খুব এনার্জি, দেখো সবার সাথে নাচ করছে। এই দেখো এরা সবাই কি নাচ শুরু করেছে, সবাই মিলে খুব নাচ করেছি আমরা, খুব। এরা বুদ্ধকে দেখো পরিবেশন করতে করতেও নাচ করছে। কিছু মনে করো না, অডিওটা দিতে পারিনি কারণ বুঝতেই পারছো কপিরাইট পড়ে যাবে। যে যা স্টাইলে নাচ করছে। এগুলোই মজা। ভাইকে দেখো এক মনে নিজের মনে নাচ করছে। এ দেখো ভাইয়ের বউকে দেখো, ও কিছুতেই নাচ করবে না, জোর করে নাচ করাচ্ছি। বুদ্ধ তো সব থেকে বেশি ভালো নাচ করেছে। সকালবেলা মানে পরের দিন সকালবেলা পুজোটা বুদ্ধই করেছে, আর ঠাকুরমশাই আসেনি।
অতটা চাপ ছিল না, সেজন্য সকালে পুজোটাও করে নিয়েছে। এই দেখো চিড়ে প্রসাদ, বুঝতে পারছো, মাখিয়ে দিচ্ছি। এবার সবাইকে এক এক করে পরিবেশন করছি। ব্যাস পুজো শেষ। খুব মনটা খারাপ লাগছে আজকে, কারণ আজকে মা চলে যাবে। এই দেখো মাকে নামাচ্ছে, খুব মনটা খারাপ লাগছে, কিচ্ছু করার নেই, এটাই নিয়ম। সত্যি এই বিদায় বেলাটা খুব খুব কষ্টের। এই কদিন বেশ আনন্দ করে কাটলো আমাদের, আবার একটা বছরের অপেক্ষায় থাকলাম। ব্যাস পুকুরের সামনে চলে এসেছি। একটু পরই মা আমাদেরকে ছেড়ে চলে যাবে। কেমন যেন সব নিশ্চুপ হয়ে গেল, তাই না? এই দেখো অনন্ত মিষ্টি মুখ করবে বলে মিষ্টি নিচ্ছে দোকান থেকে। এবার আমরা বাড়ি ফিরে এলাম। আজকে এখানেই ব্লগটা শেষ করছি।
আবারও নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে শীঘ্রই দেখা হচ্ছে।